পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পাঁচরা গ্রাম পঞ্চায়েতের পাঁচরা পশ্চিমপাড়া এলাকায় এক সপ্তাহ ধরে ডায়রিয়ার প্রকোপ। আর ডায়রিয়ার প্রকোপ ঘিরে যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন। ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে মেডিকেল টিম এবং ধারাবাহিকভাবে নজরদারি চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে অন্যান্যরা যথেষ্ট নজরদারি রেখেছেন ওই এলাকায়। সংক্রমণ যাতে আর বেশি ছড়িয়ে না পড়ে তার জন্য প্রশাসনিক স্তরে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এলাকার মানুষজনকে সতর্ক সচেতন করা হচ্ছে। এলাকায় যেমন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা পৌঁছেছেন, পাশাপাশি পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক থেকে শুরু করে ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও পৌঁছেছেন। আশাকর্মী থেকে শুরু করে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা এলাকায় নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তবে আর বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েনি এমনটাই জানা যাচ্ছে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে। প্রত্যেকটি মানুষকে সতর্ক সচেতন করা হচ্ছে কোথা থেকে এই ডায়রিয়ার সংক্রমণ সেই বিষয়ে যেমন খতিয়ে দেখা হচ্ছে। মানুষকে জল ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত রকমের সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রয়োজনীয় ঔষধপত্র পৌঁছে দেওয়া হয়েছে। অসুস্থদের ব্লক হাসপাতালে নিয়ে এসে যেমন চিকিৎসা করা হচ্ছে, পাশাপাশি যাদের অবস্থা গুরুতর তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এমনটাই জানানো হয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। আশাকর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা ডায়রিয়া আক্রান্ত এলাকায় লাগাতার নজরদারি রেখেছেন। প্রয়োজনীয় জল যেমন পাঠানো হয়েছে, ওআরএস এছাড়াও ঔষধপত্র সরবরাহ করা হচ্ছে প্রত্যেকটি বাড়ি বাড়ি। মানুষজনকে জল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করা হচ্ছে। বিশেষত মহিলারা যারা প্রতিনিয়ত গৃহস্থালির কাজে জল ব্যবহার করেন, সেই জল ব্যবহারের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রয়োজন অনুসারে পরিশুদ্ধ জল পৌঁছে দেওয়া হচ্ছে এবং কোথা থেকে এই ডায়রিয়া সংক্রমণ তা খতিয়ে দেখার জন্য বিশেষ টিম এলাকায় পর্যবেক্ষণ করছে এবং জলের নমুনাও সংগ্রহ করা হচ্ছে। রিপোর্ট এলেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে প্রাথমিক অনুমান, পুকুরের জল থেকে এবং এলাকার বেশ কিছু জায়গায় নোংরা আবর্জনা থাকায় সেখান থেকে হয়তো ডায়রিয়ার প্রকোপ ছড়াতে পারে। সামগ্রিক বিষয়ে নজর রয়েছে প্রশাসনের। তবে এক সপ্তাহ ধরে ডায়রিয়ার সংক্রমণ ছড়িয়ে পড়ায় মানুষজনের মধ্যেও বেশ কিছুটা আতঙ্ক পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচরা পশ্চিমপাড়া এলাকায়। তবে প্রশাসনের তরফ থেকে লাগাতার নজরদারি চলছে। এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিশেষত জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়েছে। এখন যেটা দেখলাম, আমরা তো লাগাতার এখানেই আমাদের আশাকর্মী, আমাদের মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল টিম সবই পাঠানো হয়েছে, তার সঙ্গে জলও পাঠানো হয়েছে। যে সমস্ত জলগুলো মানুষ ইউজ করছে বিশেষ করে খাওয়ার কাজে, সেই জলগুলোতে কোনো রকম ব্যাকটেরিয়া কিছু পাওয়া যায়নি এবং সার্টিফাইড সেফ করে দেওয়া লেখা হয়েছে। তা সত্ত্বেও একটা সংক্রমণ ছিল, কিন্তু আজ কাল থেকে দেখা যাচ্ছে যে একটা সংক্রমণ অনেক কমে গেছে। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকটা পেশেন্টকে বা যারা আছে তাদেরকে ইয়ে করলাম যে সংক্রমণ সেভাবে নেই। এক দুজন আছে, তারা যথেষ্ট স্টেবল আছে এবং তাদেরকে ঔষধ এবং ওআরএস এবং মেট্রোজিল সরবরাহ করা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা কেটে যাবে। যেটা মেইন, আমাদের ফুড সেফটি অফিসার আজকে এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, ওসি ম্যাডাম এসেছিলেন। তো ফুড সেফটি অফিসার অবজারভেশন করে যেটা দেখেছেন, এখানে কিছু কিছু জায়গায় একটু খুব নোংরা হয়ে আছে, অনেক জায়গায় জল জমে আছে, সেখানে কিছু মাছির সংক্রমণ দেখা যাচ্ছে। খুব সম্ভবত মাছিবাহিত বা ভেক্টরবাহিত কোনো সমস্যা থেকে, জল থেকে এই সমস্যাটা হচ্ছে। তবে সংক্রমণের রেট অনেক কমে গেছে। আমাদের টোটাল জামালপুরে ভর্তি ছিলেন 32 জন, তাদের মধ্যে 14 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিরাও যথেষ্ট স্টেবল আছেন। 2 জনকে বর্ধমানে রেফার করা হয়েছিল, ওনারাও তাদের মধ্যে একজন ছাড়া পেয়েছেন। আজকে সকালে আরেকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, খবর পেয়েছে। আপাতত যেটা আমাদের কাছে খবর এবং আমরা সার্ভে করে যেটা দেখলাম, পরিস্থিতি অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যেমন নজরদারি চালানো হচ্ছে এলাকায়, পাশাপাশি এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ব্লিচিং পাউডারও ছড়াচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। সদস্যকে নিয়ে এবং আশাকর্মী তাদের নিয়ে এবং আমার নিজেদের উদ্যোগে আমরা ব্লিচিং নিজেরা কিনে এনে ফিনাইল স্প্রে এবং ব্লিচিং গোটা পাড়ায় আমরা দিচ্ছি, ছড়াচ্ছি।